সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকাশ আলী, আমার ইউটিউব চ্যানেল বিডিগ্রেন্স নিউজ 24 যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 11 জুন 2025 রোজ বুধবার অবস্থান পাবনার আতাইকুলা সবজির হাটে, কাঁচা সবজির হাটে। এখানে বিভিন্ন ধরনের কাঁচা সবজি পাওয়া যায়। কত কি দরে বিক্রয় হচ্ছে আজ জানিয়ে দেবো। ভাই, ঈদের পরের প্রথম হাট না? না, একটা হাট গেছিল, আজকে হচ্ছে মোটামুটি হাট লাগছে, হাটের আমেজ শুরু হয়ে গেছে। আচ্ছা, আজকে দাম কত বলতেছে আপনার? দাম 1500 বলতেছে। 1500 দাম বাড়ছে তালি? মরিচ খাওয়া লাগে না, মরিচ নাই। মরিচ কয়দিন আগে দেখলাম 800 টাকা 900 টাকা বলছে। গাঁদা মরিচ ছিল, গাঁদা মরিচ মরিচ নাই। এই যে মরিচটা, এটা একটা মরিচ, এই যে 1700 টাকা ভাই চাচ্ছে। দেখা যাচ্ছে কম না, দেন এ কটা 30 টাকার দাম দেবো ভাই। কত? খাটো পড়ে যেত 30 টাকা শেয়ার, 1200 টাকা মন। এই যে খাটো মরিচ 1200 টাকা বলছে, এখন দাম বেড়ে গেছে। আচ্ছা, পটল দেখি। আসসালামু আলাইকুম। পটলের দাম কত বলতেছে? 200। পটলের দাম নাই, মরিচের দাম ঠিকই বাড়ছে না, কিন্তু পটলের দামটা বাড়ে না। এই যে 10 মিনিট দেখছেন, আজকে 200 টাকা বলতেছে। ভাতটার দাম কত হয়েছে? 250 হয়েছে, এখন 200 করছে। এই যে আগে একটু 250 টাকা বললেও এখন 200 বলতেছে। আচ্ছা, দেখি ভাতটার দাম হয়েছে 200। এই যে একবার টাটকা সবজি কেবল ক্ষেত থেকে শুধু তুলে আনছে, আর সেইটার দামই বলতেছে 200। আপনারাই বলতেছেন 200, তাই না? 200 বলতেছেন। আর মরিচের দাম বাড়ছে না? 1400 দিচ্ছে না। কয়দিন আগে এসে ভিডিও দিলাম ঈদের আগে, তখন 800-900 1800-900। আজকে বাজার ডবল হয়ে গেছে। কাঁচা সবজির বাজার এরকমই। আসসালামু আলাইকুম। মুখে কি একটু হাসি আইছে তালি? না, তারপরে তো ঈদের আগের দিন ভালো হয়েছে। ঈদের আগে থেকে এই যে আজকে বাজার 1400 বলতেছে না? এই যে আজকে 1400 বলতেছে, তাও দেয় নাই। এই যে প্রচুর পরিমাণে মরিচের আমদানি আছে। ভাই কি কিনতে আইছেন মরিচ? আজকে বাজার বেশি মনে হচ্ছে না? কালকে এরমই গেছে, কালকে না, ঈদের আগের থেকে। ঈদের পরের থেকে, ঈদের আগে কম ছিল। ঈদের আগে কম ছিল। আচ্ছা, এই যে কাঁচা সবজির বাজার কোন সময় কি দাম হবে বলা যায় না। এই যে ঈদের আগের 800-900 1000 টাকার বাজার আজকে 1400 পর্যন্ত বলতেছে। ভাইটা কত হয়েছে? 1400। আজকে এই যে এইরকমই বাজারের দাম বলতেছে। পটলের দাম নাই। পটল কত বলতেছে ভাই? পটলে যে ব্যাপারীদের মুখে হাসি না, এটা হলো কষ্টের হাসি, তাই না কাকা? কষ্টের হাসি। কারণ 200 টাকা মন পটল বলে, এটা মানে যে মানে অবিশ্বাস্য একবারে, তাই না? একবারে অবিশ্বাস্য দাম যে 200 টাকা হলে 5 টাকা কেজি। এই 80 টাকা কেজি চালের বাজারে যে 5 টাকা কেজি পটল, এটা অবিশ্বাস্য। 100 টাকাও আছে না। এই যে একটা সৈরে পটল পাইছি ভাই, সৈরে পটলটা কত বলে? দামই কত না ভাই? এটার দামই বলতেছে না। খান লাগবে। আমি চিন্তা করতেছি ভাই যে 80 টাকা কেজি চালের বাজারে পটল 200 টাকা কেজি, এটা একটা অবিশ্বাস্য ঘটনা। 200 টাকা মন, 5 টাকা কেজি, তাই না? একবারেই অবিশ্বাস্য বিষয়। চাল খাওয়া দিকে তরকারি খাওয়া লাগবে এখন এই যে ভাইরা বলতেছে ডক্টর ইউনিসের খাওয়াইতে। এখন পটল তো সবজি তো আমদানি করছে না, পেঁয়াজ রসুন এগুলো ইম্পোর্ট করে, কিন্তু এই কাঁচা সবজি তো আর আমদানি করছে না, তারপরে দাম নাই কে? খাচ্ছে না, গোশ খাচ্ছে। এখন খাচ্ছে গোশ কয়দিন। আবার এই বন্যায় ডুবে গেলে পরে দাম বাড়িয়ে যাবে, একটু বন্যা হলে পরে বৃষ্টি, তারপরে আর পাওয়া যাবে না। তারপরে আবার দেখা যাচ্ছে এই পটলই 60 টাকা কেজি, 80 টাকা কেজি। লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই যে মরগো আছে, এই যে সবজির বাজারে দেখেন তো। এদিকে কিছু দেখায়, এখানে আছে ভাই পটলের দাম নাই না, দামই বলে না। এই যে ভাইরা নিয়ে আসছে, খুব কষ্টে আছে এই পটল। মরিচের দাম বাড়লেও পটলের দাম বাড়ে নাই, একবারে সস্তা পানির দামে। এই এত সস্তা বাজারে কাঁচা জিনিস না যায় ধরে রাখা, আর না যায় মনের কষ্ট, খুবই কষ্ট। গাড়ি ভাড়াই তো উঠছে না, তাই না ভাই? গাড়ি ভাড়াই উঠছে না, আর পাইট করে লাগানোর খরচ, বিশ্বাস সবই বাদ দিলাম। গাড়ি ভাড়াই উঠছে না। 200 টাকা 5 টাকা কেজি পটল।